দেখুন, আমরা কতদিন দেখছিলাম চ্যানেল ক্রিয়েট ভিডিও আপলোড। এখন দেখুন আজকে যেটা দেখবো এটা হলো চ্যানেলও কতদিন হইয়া দিছিলাম চ্যানেল বা ভিডিওর একটা হিডেন পার্ট থাকে যে পার্টটা আমরা দেখি না। পার্টটা হইলো ট্যাগ। যেমন মনে করেন এই যে ভিডিওটা তারা কিতা কিতা কিওয়ার্ড ইউজ করছে বা কিতা কিতা ট্যাগ ইউজ করছে বা কোন কোন ট্যাগ দিয়ে তারা র্যাঙ্ক হয়েছে এটা আমরা দেখতে পারবো না। নরমালি দেখা যায় না, এটা দেখতে হইলে আমরা এক্সটেনশন নামাইতে হইব। এক্সটেনশন বিভিন্নটা আছে, আমরা ইউজ করবো এর মাঝে একটা vidIQ কিতা vidIQ এক্সটেনশন। সো vidIQ এক্সটেনশন ওখানে আছে, আপনি চেয়ার ঘুরাইয়া বইতে পারেন, সমস্যা না। হ্যাঁ, না না এখন যেখানে আছেন ওখানে ঘুরাইয়া বইতে পারেন, তাহলে রিল্যাক্সে দেখতে পাবেন। ওকে, কারণ এই সাইড থেকে বইয়া দেখতে একটু প্রবলেম হয়, ওদিকে হইলে সুবিধা হইল অনেক। ওকে, তো আমরা এটা এড টু ক্রোম দিমু, দিয়া দিমু এড এক্সটেনশন এজ ইউজুয়াল আমরা যেরকম করি। এটার সুবিধা কিতা হইব, দুইটা সুবিধা হইব। নাম্বার ওয়ান হইলো আপনি কিতা কিতা ট্যাগ আপনার ভিডিও দিতা, অন্য ভিডিও থাকলে আইডিয়া নিতে পারবা না নি। নরমালি মনে হয় একটা বিজনেস করতা, যে টাইপের বিজনেস করতা এই ধরনের বিজনেস আইডিয়া নিলে আপনার লাগে লাভ না নি। তো আমরা এটা সাইন আপ উইথ গুগল করবো, কিতা করবো সাইন আপ উইথ গুগল, কোনো প্রবলেম হইতো না অ্যাকাউন্টর, কারণ এটা অথরাইজড বা অথেন্টিক হওয়া যায়। তো জাস্ট অ্যাক্সেস দিলেই বা ডান। সো আমরা এখন ভিডিওটা কিতা হইলো ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পরের কাজটা কিতা, ওখান থেকে পিন করে দিবা, এটা পিন না করলেও চলে, এক্সটেনশনটা পিন না করলেও চলবে। এখন এটার কাজ কিতা, আমি যদি একটু রিলোড দিই তাইলে দেখুন এই যে ভিডিওটা, এই ভিডিও কিতা কিতা ট্যাগ ইউজ করছে, কোন কোন ট্যাগ দিয়া র্যাঙ্ক হয়েছে আমরা ইজিলি দেখতে পারবো। সো এটার ডাইন দিকে একটা পার্ট দেখাইবো ভিডিও কিউ লাগিয়া। সো রিলোড লোক, এই জায়গা দেখুন একটা মডিউল আইছে না, অনলি ফর ভিডিও। এখন যদি আমরা যাই ভিডিওর নিচে, তাহলে দেখুন তারা এই এসইও ফুল কোর্স, এসইও ফুল কোর্স ইন হিন্দি এই জিনিসগুলা দিছে তারা। তার মানে একটা ভিডিও রিলেটেড কিতা কিতা মানুষের সার্চ দিতে পারে তা আইডিয়া নিতে পারবো না নি। বা কিতা কিতা দেওয়া যায়, কারণ বিগিনিং অবস্থায় আমরা কিতা মাথা থেকে এগুলা বাড়াইব নি, তখন আমরা কিতা করবো আইডিয়া নিব। এখন দেখুন এখানে মাঝে আছে এসইও টিউটোরিয়াল ফর বিগিনার #67। এটার মানে কিতা বলছে, মানে এই কিওয়ার্ড দিয়ে তারা 67 নাম্বার র্যাঙ্ক আছে। এসইও ইন হিন্দি লিখলে তারা কত নম্বরে আইব, 1 নাম্বার। তার মানে এখন বুঝছেন তো, তাইলে এই জিনিসটা কিতা ইম্পর্টেন্ট নেই। যেমন আপনারা হইলো গতকাল থেকে কিতা রিলেটেড ভিডিও আপলোড করছিলাম আমরা চ্যানেল, টপিক কিতা আছে, হুম গত ক্লাস ভিডিও কিতা আপলোড করছিলাম, টপিক কিতা আছে কার, মনে করেন আপনার কার রেসিং রিলেটেড আপনি ভিডিও বানাইতা। এখন কার রেসিং লিখে সার্চ দিয়া টপ 10 যে ভিডিওগুলো আছে তারা কিতা কিতা পার্ট ইউজ করছে টেক, ওগুলা দেখে যদি আপনি মিক্স করিয়া 10টার মাঝে কিছু সিমিলার কিওয়ার্ড পাইবা নানি, ওগুলা যদি আপনার ভিডিওতে ইউজ করেন তাইলে আপনি ট্রাফিক ফর পসিবিলিটি আছে নানি। ইউটিউব এসইও তো হার্ড কিচ্ছু নাই, ইউটিউব এসইও টেক রিসার্চ করা হয় বিভিন্ন ওয়েতে দেখাই দিব। তবে এর মাঝে এটা ফ্যামিলিয়ার ওয়ে হইলো প্রত্যেকটা ভিডিওর টেকগুলা রিসার্চ করি করি এতে কি বাছাই করি আপনার টেকও দেওয়া যায়। একটা ভিডিওর মাঝে টেক দেওয়া যায় 500 ক্যারেক্টার, কত ক্যারেক্টার, এর ভিতরে 10টা জায়গা হোক, 20টা জায়গা হোক, 30টা জায়গা হোক, কারণ নাম থাকে না লম্বা লম্বা, ওরকম কিছু কিছু টেক আছে লং লং। তো ওগুলা ডাইন দিকে দেখতে পারবা। তো একটু স্লো কাজ করে, স্লো কাজ করার পিছনে কয়েকটা কারণ আছে। একটা হইলো ইন্টারনেট, আর একটা হইলো ভিডিও। ভিডিও ইউজ করলে একটু স্লো হইব, আপনারা এটা লইয়া কম্পিউটার স্লো হয়ে গেছে এটা টেনশন করার দরকার নাই, এটা ভিডিও জাস্ট নরমাল।
আমরা ভিডিওটা খালি জায়গা থাকলে হইলো ভিডিও আছে এখন দেখুন নেক্সট যেটা তো এই যে দেখুন তারা কিতা কিতা ট্যাগ ইউজ করছে ওগুলা দেখা যাইব তারা কিতা ইউজ করছে ওগুলা মিলাইয়া আপনার যেটা মনে হয় কয়েকটা নিব আর ট্যাগ রিসার্চার বিভিন্ন ওয়ে হইয়া দিব তাইলে ভিডিও কি এখানে ইউজ করা হয় বুঝছেন তো কার রেসিং রিলেটেড টপ কিতা কিতা কিওয়ার্ড তার টাইম থেকে হইয়া দিব তারা যেমন এই তিনটা হইলো কার রেসিং রিলেটেড টপ কিওয়ার্ড এগুলা গুগলও সার্চ করে মানুষে আরো কিছু জিনিস আছে কার রেসিং লিয়ে যদি আপনি কিওয়ার্ডটা লিয়া র্যাঙ্কিংও কাজ করেন তাহলে আপনার সার্চ ভলিউম আছে কিন্তু কম্পিটিশন অনেক বেশি সার্চ ভলিউম মানে হইলো এটা মানুষে কেমন সার্চ দেয় এখন আপনি কইলা যে না আমার নাম দিয়ে আমি র্যাঙ্ক করাইতাম কেউ যখন গুগলও আমার নাম লিখে সার্চ দিল মনে করেন আমার নাম লিখে সার্চ দিল তখন আপনার ভিডিওটা বা চ্যানেলটা দেখাইতো এখন আপনার নাম দিয়ে আপনি র্যাঙ্ক করাইলি না কিন্তু এটার সার্চ ভলিউম তো থাকতে হইব এখন আমরা দুইটা জিনিস খেয়াল করতে হয় একটা কিওয়ার্ড লিয়ে কাজ করতে হইলে একটা হইলো সার্চ ভলিউম বেশি হইতে হইব আর কম্পিটিশন কিতা হইতে হইব কম হইতে হইব আপনি কম্পিটিশন কম থাকলে তো সামনে যাইতে পারবা সহজে কম্পিটিশন বেশি থাকলে সহজে যাইতে পারবা না তাইলে এই দুইটা জিনিস দেখা যায় একটা হইলো সার্চ ভলিউম কম কিনা না বেশি কিনা না আর কম্পিটিশন কম কিনা না এখন এটা সার্চ ভলিউম ঠিক আছে কম্পিটিশন কিতা হাই এর লাগি এটার স্কোর নাই 34 এটা স্কোর যদি বেশি হইতো তাহলে বুঝলাম এটা লাগি আপনি কাজ করতে পারবা তখন আপনি মনে করেন আরোটা দিয়ে সার্চ দিলা যেমন স্টান্ট কার রেসিং গেম ওটা দিয়ে সার্চ দিলা এখন দেখি এটার স্কোর কিরকম এটার স্কোর আরো কমছে কারণ এটার সার্চ ভলিউমও হাই আবার সরি কম্পিটিশনও হাই আবার সার্চ ভলিউমও কিতা কম তাহলে ওরকম আমরা মনে করেন আমরা যেমন দিলাম ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল মনে করেন অ্যাডভান্স লিখে সার্চ দিই একটা কিওয়ার্ড যেমন এটার স্কোরটা দেখুন আপনি এটা দেখুন ভলিউম কম কিন্তু কম্পিটিশন কিতা এর লাগে কত 58 তার মানে এই জিনিসটা দেখিয়ে তো আমরা কিওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে আমরা হেল্প করবো না যে ও এমন একটা কিওয়ার্ড পাইলাম যেটা দিয়ে আসলে কম্পিটিশন দেখা গেল অনেক কম আর সার্চ ভলিউম দেখা গেল না ঠিক আছে তাহলে কিওয়ার্ড লিয়ে আমি কাজ করিয়া কিতা র্যাঙ্কও আইতে পারবো না নি ওগুলাই আর কি দেখার লাগে আমরা কিতা ইউজ করা হয় বিটেকিউ ওকে এখন বিটেকিউ আপাতত মাত্রা কি যাই আমরা এখন যাই যেটা হইলো আমরা ডিজিটাল মার্কেটিং কইন আর ইউটিউব কইন সবচেয়ে বেশি পার্ট যে ডিমান্ড যেটা এটা হইলো প্রমোশন বা এটারে আমরা অ্যাডস কইতে পারি বা বিজ্ঞাপন যেটারে হওয়া অনেকে ডিজিটাল মার্কেটিং বলতেই বিজ্ঞাপনটারে বুঝায় ওকে আগে মানুষে বলতো চিন্তা করতো ডিজিটাল মার্কেটিং মানে অ্যাড লইয়া কাজ তো এই অ্যাডস কিলা রান করবা বা এটারে প্রমোট কিলা করবা তো এটা দুই ভাবে করা যায় একটা হইলো অ্যাক্সেস লইয়া একটা হইলো কিতা অ্যাক্সেস দিয়া আর এটা হইলো নো অ্যাক্সেস মানে অ্যাক্সেস ছাড়া সো আমরা আপাতত অ্যাক্সেস লইয়া দেখি পরে অ্যাক্সেস ছাড়া দেখবো একটা হইলো নরমাল একদম নরমাল মেথড আর নো অ্যাক্সেস যেটা হইলো অ্যাডভান্স মেথড বা ওটা হইলো রিকমেন্ডেড তো আমরা দুইটাই দেখি কারণ আমরা জানা দরকার সো নরমাল মেথডে অ্যাড রান করতে হইলে কি অ্যাড রান করা লাগে আমরা প্রথমে অ্যাক্সেস আনার পরে ঢুকবো ইউটিউব স্টুডিও কিটা ঢুকবো স্টুডিও আমরা কন্টেন্টের মাঝে সব ভিডিওগুলা পাইমো ক্লায়েন্টের যতটা ভিডিও আপলোড করা থাকবো নিজের যতটা ভিডিও আপলোড করা দেবে যে ভিডিওটা প্রমোট করতে চাইরা বা যে ভিডিওটা আপনি কিটা করতে অ্যাড করতে চাইরা ও ভিডিও ট্রিপল ডট ক্লিক করি আমরা যেমু প্রমোটো সো প্রমোটো যাওয়ার লগে লগে আপনার এটা গুগল এডস অ্যাকাউন্ট খোলার লাগে হইব কিটা হইব যারা অলরেডি গুগল এডস অ্যাকাউন্ট খুলি লাইছেন কোনো সময় কোনো জায়গায় ক্লিক করিয়া তারা আর চাইতো না তো গুগল এডস অ্যাকাউন্ট যেমন ফেসবুক থেকে যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে ফেসবুক থেকে রান করা যায়নি না হইলিয়া যায় আপনারে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট বা মেটা বা অ্যাডস ম্যানেজার ঠিক সেম তারা কি তাই ইউটিউব থেকে রান করতে দিবনি হইলিয়া আইছে গুগল এডস আলাদা এটা তারা নিজেরও কইতে পারেন এক কোম্পানির অধীনে মনে করেন আপনি ব্যাংকে গেলা যে জায়গায় টাকা জমা দিতে পারবা ওই জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবা না আর একটা ডেস্কও যাওয়া লাগবে ওনার আলাদা ডেস্কও আপনি আইছে তো আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি জাস্ট ক্লিক করবো তারা তারা বানাইয়া নিব আপনারা জাস্ট ও অপশন চাইবো এখন ইউটিউবও যদি আমরা যদিও যখন যে অ্যাড দেখানি লাগে তখন অ্যাড টুকুই পাওয়া যায় না ট্রাই করি
ইউটিউবে অ্যাডস কয়েক ধরনের আছে, যেমন মনে করেন আপনি বাইকিটা বিজি আইসুনি, দরজাটা লাগাই না, লাইটটা দিন পিছনের আসেন। ওকে ভাই, সুইচটা দিন পিছনের লাইটের, সব বিজিয়া সপ্তাহটা লিয়াইলে তো ই বিজলে না অনেক আনএক্সপেক্টেড। এখন দেখেন আপনারা এই যে একটা ভিডিও মনে প্লে করলাম, এই যে অ্যাডস যেটা দেখাইছে, এই যে অ্যাডস যেটা, এটারে স্কিপেবল অ্যাড হওয়া হয় বা ইনস্ট্রিম অ্যাড হওয়া হয়। এটা তো বোঝা লাগতো না, জাস্ট ভিডিওর উপরে দেখাই একটা। এখন এটার মেন উদ্দেশ্যটা কি তা হইতে পারবানি সব গ্রামারলি তারা ভিডিওটা দেখাইতো না, ভিডিওর ভিউজ বাড়তো না, মানুষে ওয়েবসাইটে ক্লিক করতো, উদ্দেশ্য কিতা? তার উদ্দেশ্য কিন্তু ভিউজ বাড়ায় না, উদ্দেশ্য কিতা? ক্লিক করা। এখন ক্লিক করলে হইলিয়া যাইব তার ওয়েবসাইটে, ওটা হইলো তার মেইন উদ্দেশ্য। সো এইটা হইলো একটা জিনিস। অনেক সময় দেখা যায় ও জায়গার মাঝে অ্যাড দেখায়, ওরকম ভিডিও, এই যে ভিডিওটা যেটা দেখাইছে এটা হলো অ্যাড, এটা হলো কিতা? অ্যাড। এই যে অ্যাড, ওরকম যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে আপনার চয়েস করতে হইব অপশন বি। কোনটা চয়েস করতে হইব? আর যদি আপনি ওরকম অ্যাড রান করতে চান তাহলে আপনার কোনটা চয়েস করতে হইব? অপশন এ। তাহলে গোল বুঝছেন তো? আর মনে করেন আপনারে একজনে বিয়াত ইনভাইট করলো, আর একজনে একটা স্পোর্টসের মাঠও খেলার লাগে ইনভাইট করলো। এখন আপনি খেলার যাইতে কিতা করছেন? বিয়ার ড্রেস আপ করিয়া গেছেন কিয়া, আর বিয়াত গেছেন কিতা? হাফ প্যান্ট পরিয়া শু লাগাইয়া গেছেন কিয়া। মিলবনি? প্রত্যেকটা জিনিসের তো গোল আছে। সো আপনারা বুঝিয়ে নিতে হইব, যেমন এইরকম অ্যাড রান করলে ওয়েবসাইটের মাঝে ক্লিক বেশি হয়, আর এইরকম অ্যাড রান করলে ওয়েবসাইটের মাঝে কিতা হয়? ওয়েবসাইট কইলাম, ভিডিওর মাঝে কিতা হয়? ভিউজ বেশি হয়। তাইলে এখন এই যেটা অ্যাড, এটা হইলো কিতা? অপশন বি যেটা হইলো, আর হোম ফিড বা ইনফিড অ্যাড, আর এটা রেখা ইনস্ট্রিম অ্যাড বা আপনার স্কিপেবল অ্যাড। বুঝছেন তো? এটার কিছু কাহিনী দেখে অপশন বি যেটা, এটা একটা ইমেজ আছে, এটাতে টাইটেল আছে, কিতা আছে? এটা হইলো আপনার ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, এটা হলো চ্যানেল, এটা আপনার অ্যাড। এখন এটা যদি আপনার ইয়ে দেখুন, এটার টাইটেল দেখুন, মার্কেট প্লেসে কাজ না পাওয়ার কারণ। এখন আমরা এটা ভিতরে ঢুকি, অ্যাড অফ, এই দেখুন এই পার্টগুলা কিতা এখানে আসিল নি। তার মানে এটার একটা সুন্দর সুবিধা হইলো আপনি আলাদা একটা ক্যাপশন দিতে পারবা অ্যাডর মাঝে। এই ক্যাপশনে আপনি যেমন এখানে মার্কেট প্লেসে কাজ না পাওয়ার কারণ না লিখে যদি অনেকে কেউ লিখতো এখানে যে সহজে কিভাবে কাজ পাওয়া যায়, দেখলে না মানুষে ক্লিক করে বেশি, তো এটারে অপটিমাইজ করা যায়। ওকে, সো এই জিনিসটা হইলো আপনার অ্যাড, আর কিছু না। এখন দেখুন, আর এটার মাঝে কিতা থাকে, এটার মাঝে এটা হইলো ভিডিওর টাইটেল, এটা হইলো ও জায়গার মাঝে বেটার রেটস ট্রাই না, ওটা আপনি লিখিয়ে দিতে পারবা। ওটারে হয় কল আউট এক্সটেনশন বা আপনার সিটিএ বাটন ফর্ম। তাহলে এই দুই ধরনের বুঝছেন তো? লাইনটা যদি হয় যে আপনার ভিডিও ভিউজ বাড়তো তাইলে কোনটা দিবা? অপশন বি। আর যদি ক্লায়েন্টটা হয় না আমার ভিডিওর ভিউজ দরকার নাই, আমার ওয়েবসাইটে ক্লিক হইতো, তাইলে কোনটা? ক্লিয়ার? এখন আমরা ক্লায়েন্টের ভিউজ বাড়াইতাম, কোনটা দিমু? অপশন বি। বির মধ্যে প্রথমে কর যে থাম্বনেইল দিতা নি না, ভিডিওর পার্ট দিতা, আপনার কাছে যে পার্টটা অ্যাট্রাকটিভ মনে হইব ওটা দিয়া দিবা। এরপর ক্যাপশন, ক্যাপশনে কিতা দিতা? এমন কিছু দিতা যেটায় মানুষে ক্লিক করে, যেমন লার্ন বাইক উইথিন এ আওয়ার, অথবা আপনি অন্য কিছু অ্যাড করতে পারেন। এর নিচে দুইটা ডেসক্রিপশন আছে, এই দুইটা একবারেই বেকার হইতে পারে। অনেক সময় এই জায়গার মাঝে দেখায়, এই দুই জায়গার মাঝে দেখায়, ওখানে নিচে অনেক সময় দেখায় না, তারপরেও আপনি দিয়া দিবা। চাইলে আউট জিনিসটাও দুইবার দিতে পারেন। তো এখানেও তারা কিতা করব, এই ও দুইটার মাঝে যে কোনো একটা এক জায়গা দেখাইব। আর মেইনলি কোনটা ইম্পর্টেন্ট? হেডলাইন। তাইলে এইরকম দেখাইব আপনার কিতাব মোবাইলও ইয়ত কোন রকম দেখাইব ওরকম। তাহলে অ্যাড কিরকম ভিউজর লাগিয়ে অ্যাড রান করেন, বুঝছেন তো? এখন অ্যাডও কিতা ক্লিক করলেও টাকা কাটিয়ে নিব কিনে,
আমরা অ্যাডো ক্লিক করলে টাকা খাটিব না, তাইলে টাকা খাটিয়ে নিব কোন সময় ভিডিওটা যদি 30 সেকেন্ডের বেশি দেখি, অথবা ভিডিও যদি শর্ট ভিডিও হয় তাইলে আর আলাদা হিসাব, বাট লং ভিডিও হলে 30 সেকেন্ডের বেশি যদি ইউজারে দেখিয়ে আনে তাইলে টাকা কাটবো, আর না হলে ইউটিউবে টাকা কাটবো নি। আসলে নেতা হলার বক্তব্য লেখান হয় এখান করে আর খান ঠিকই টাকা কাটিয়ে নিব। ওকে, বুঝছেন তো? এখন আমরা নেক্সট স্টেপে যাই। তো অপশন বি দেখছি, অপশন এ দেখা লাগবো নি? না দেখালে হইতো না নেই। অপশন এ হইল আপনি ওরকম অ্যাড দেখাইবো, এটা এরকম অ্যাড দেখাইতে হইলে একটা পেজও লইয়া যাওয়া লাগে, প্রত্যেকটা জায়গায় দেখুন একটা লিঙ্ক আছে। সো এই লিঙ্কও লইয়া যেতে হয়, এই লিঙ্কটারে হয় ল্যান্ডিং পেজ। এন্ড ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি এরকম কোনো পেজ না থাকে না, ক্লায়েন্টে কর যে না আমার তো এরকম কোনো নাই, তখন কি তা হর্তা? তখন এই লিঙ্কের জায়গায় কোন লিঙ্ক দেওয়া যায়? তার ভিডিও লিঙ্ক আবার দিলাইবা, তাইলে মানুষে ক্লিক করলে কই লইয়া যাইব? তার ভিডিও। তাইলে আরকম ভিডিও ভিউ বাড়ানো যাইব না নি? চাইলে তার জায়গা তার লিঙ্ক কর। আর যদি ক্লায়েন্টে কয় না আমার অ্যাড দেখাইতো বাট আমি চাইলাম যে এটা ওয়েবসাইটে লইয়া যাইতো, তাইলে এই লিঙ্কের জায়গা কিতা দিবা? আর না হইলে নরমালি আমরা কিতা দিমু? ভিডিও লিঙ্ক। এখন কোনটাত রেজাল্ট ভালো হইব, অপশন এ না অপশন বি? নরমালি বিত রেজাল্ট ভালো হয়, বাট শর্ট ভিডিও হইলে অপশন এ তো ভালো রেজাল্ট হয় যদি ভিডিওটা ছোট হয়। যেমন এই ভিডিওটা 11 সেকেন্ডের ভিডিও, এটা অপশন এ দি অ্যাড রান করলে প্রচুর ভিউ পাওয়া যায়। ক্লিয়ার? বুঝছেন নি? ভিউ আইব, ক্লিক আইব, সব ওটাই রিকমেন্ডেড, সবে ওটা দিয়ে রান করে। এরপরে এই বাটনও কিতা লেখা উঠতো, যেমন এখানে লেখা আছে ভিজিট, আমি যেমন দিলাম যে সাবস্ক্রাইব, ওয়াচ নাও, যে কোনো কিছু দিতে পারবা। সাবস্ক্রাইব অনেকে কিতা করে সাবস্ক্রিপশন লিংক দে, এটা একটা ইউটিউবের লিংক, এটা হইলে এটা কিতা কিতা লিংক? ইউটিউবের লিংক। এই লিংকের লগে যদি আমরা ও জিনিসটা অ্যাড করি, কোয়েশ্চন মার্ক সাব আন্ডারস্কোর কনফার্মেশন ইকুয়াল 1, কোয়েশ্চন মার্ক সাব আন্ডারস্কোর কনফার্মেশন ইকুয়াল 1 যদি আমরা অ্যাড করি, সরি এটা যদি আমরা অ্যাড করি তাহলে কিতা হইব? হইতে পারবানি? তখন চ্যানেলও ঢুকার আগে হইব সাবস্ক্রাইব করো, পরে চ্যানেলও ঢুকার কথা হইব। সো এই ক্ষেত্রে কিতা হয় 90% মানুষে সাবস্ক্রাইব করে আর বাকি 10% মানুষে বাইরে ক্লিক করে যাওয়াই দেয়। তো আমরা যদি সাবস্ক্রিপশন লিংকটাও দিতে পারি এই জায়গা, তাইলে সাবস্ক্রাইব হওয়ার একটা পসিবিলিটি আছে না নি? আল্লাহ অ্যাটার্ন করা যাইব না নি? তো যারা ট্রাই করে যে আমার সাবস্ক্রাইব হওয়ার দরকার ভিউজের পাশাপাশি, তারা ওই জায়গা কিতা করে সাবস্ক্রাইব করে। এখানে চ্যানেলের নাম দিয়া দিলা যে মনে করেন 25 অথবা অফিসিয়াল চ্যানেল, জেলা আপনার সুন্দর লাগে। কতটা ক্যারেক্টার দিতে পারবা? 15টা, 15টার বেশি দিতে পারতা না। 1025 চ্যানেল সাবস্ক্রাইব লেখা আইব 1025 চ্যানেল নিচে ওরকম সাবস্ক্রাইব। তাইলে অপশন এ অপশন বি বুঝছেন? অপশন বি বুঝছেন তো? একটা তৈল ক্লিক পেজ দিতে হইব, আর ওটা তৈল কিতা আপনার ওখানে লেখা দিতে হইব যেটা হলো শো করে। তাইলে ভিডিওর অবস্থা বুঝিয়া, যেমন অপশন এ শর্ট ভিডিও লাগিয়া খুব এফেক্টিভ, 3 মিনিটের কম ভিডিও, আর 3 মিনিটের বেশি হইলে অপশন কিতা বি। সো আমরা ওগুলা দিলাম, এরপরে গেলাম নেক্সট যাওয়ার পরে আপনারে কাস্টমার লোকেটেড মানে কোন এরিয়া দেখাইতে। এখন আপনি চাইরা যে না আমার এডটা আমি চায়নার দেখাইতাম, চায়না ইউটিউব চলে নেই, ওকে, তো মনে করেন আমি এটারে ফ্রান্সও দেখাইতাম, তাইলে আমি দিলাম ফ্রান্স। তো ফ্রান্স কান্ট্রি আছে, ফ্রান্সও দেখাইতাম। আমি বললাম না ফ্রান্সের লগে লগে আমি ইটালিতেও দেখাইতাম, তাহলে কি তাহলে এখানে ইতালিও দিতে পারলাম। যতটা আপনার ইচ্ছা। যদি কিচ্ছু না দেন তাইলে কি হইব অল ওভার কান্ট্রি। তাইলে যদি কোনো ওয়ার্ল্ড ওয়াইড দিতে চাই নো কান্ট্রি দেওয়া লাগবো নি না। এখন আইলো কান্ট্রি বাদ দেন, এখন সিটি। কেউ কইলো যে আমি নিউ ইয়র্ক সিটির মাঝে দেখাইতাম, তাইলে ওখানে নিউ ইয়র্কটা দিয়া দিলাম। আর নিউ ইয়র্ক একটা আছে স্টেট আর একটা সিটি, তাহলে বুঝিয়া দিবা সিটি দিতা না স্টেটও দিতা। এখন এটা বুঝার লাগে আমরা এরিয়া পাই, যেমন সিলেট লিখে সার্চ দিলে কয়টা আইব? সিলেট সিটি আইব। সিটি হইলে শুধুমাত্র সিটির ভিতরে দেখাইব। আপনি যদি পুরা ডিভিশনে দেখাইতে চান তাইলে এই যে প্রভিন্স দিবা, এটা প্রভিন্স মানে হলো স্টেট বা ডিভিশন।
আপনারা যদি চান যে না আমি শুধুমাত্র সিলেট জেলার দেখাইতাম তাইলে আমরা কোনটা দিমু ডিস্ট্রিক্ট। তাইলে বুঝছেন তো কিলা দেখানি লাগে আপনি মাল্টিপল জায়গা একলগে দেখাইতে পারবা ইউকে দেখান বাংলাদেশও দেখান প্রবলেম না। এটা কথা মনে রাখবা মনে করেন আপনার বাংলাদেশও দেখাইতা যে পরিমাণ ভিউজ বাংলাদেশও দিব যেমন এটা একটা আনুমানিক একটা রেজাল্ট দেখার এটা কিতা দেখার এটা বুঝার দরকার নাই। তো তারা খর যে ৬৫,০০০ ভিউ দিব মিনিমাম কোন কান্ট্রি সিলেক্ট করলে সেম টেকায় যদি আমরা ইউএসএ রান করি তাইলে আমার ভিউজ কিতা কম দিব না বেশ দিব ইউএসএ বেশি দিব কম দিব ইউএসএ টেকার মান আর বাংলাদেশের টেকার মান কিতা সমান নেই তখন তারা কিতা করবো কম দিব। তার মানে $10 ইটা কত ডলার ইনো প্রায় হইলো আপনার $140 $140 তারা কত দিব আপনারে বাজেট আমি পরে দেখাইমো ৮,০০০ ভিউজ অথচ $140 বাংলাদেশে কত দিব ৬৫,০০০ ভিউজ। তার মানে বাংলাদেশের আর এটা তো ডিফারেন্স কারণ বাংলাদেশের ক্লায়েন্টে আপনি যে টেকায় যে সার্ভিস দিবা বাইরের ও টেকাও সার্ভিস দিতে পারবা নি তখন বাইরের ক্লায়েন্টের কাছ থেকে আনতে হইব টাকা বেশি আনতে হইব। ওকে তাইলে টার্গেটিং বুঝছেন তো বুঝছেন টার্গেটিং। তো আমরা মনে করেন এটারে অনেক সময় অনেক ক্লায়েন্টে জিপ কোড দিয়ে রাখি দেয় যে মনে করেন এক হইলো ওটা হইলো আমার এরিয়া তখন এই এরিয়াটা আপনি দিলে অটোমেটিকলি এরিয়াটা আইব। যেমন বাংলাদেশের আছে না নি ৩১০০ ৩১০১ ৩১০২ যদি এগুলা গুগল আনছে না বাট বাইরে দেশের জিপ কোড দিলে আপনি কিতা পাইবা এরিয়াটা পাইবা। টার্গেটিং বুঝছেন তো। কারণ আপনারা একটা জিনিস কই আমি আপনারা কইলাম জিন্দাবাজার পয়েন্ট থেকে 10টা মানুষ দরিয়া নিতা আর আবার কইলাম যে জিন্দাবাজার পয়েন্ট থেকে যারা খালা প্যান্ট পিন্দিছে ওরকম 10টা মানুষ দরিয়া আনতা কোনটাতে আপনার কষ্ট বেশি হইব তাইলে আপনি চার্জ কোনটাতে বেশি করবা তাইলে তারার যদি কষ্ট হয় তারা চার্জ বেশি করবো না নি তার মানে যত আপনি ফিল্টার করবা ওনার বাংলাদেশ ওকে তারা একটা চার্জ করবো যদি না বাংলাদেশের ভিতরে সিলেট তখন বেশি চার্জ করবো না নি সিস্টেম যত আপনি ডিপ যাইবা বা যত ফিল্টারে যাইবা তত টাকাটা বেশি নিবে ক্লিয়ার। এখন দেখুন আমরা ধরেন দিলাম আমরা সিলেটে দিই সিলেট স্টেট ওকে ওকে মোটামুটি ৬০,০০০ ভিউ দেওয়ার কথা কর আর কি। এখন দেখুন নেক্সট হোয়াট ল্যাঙ্গুয়েজ অফ কাস্টমার স্পিক কাস্টমারে কিতা কিতা ল্যাঙ্গুয়েজ জানে কিতা জানে এর মধ্যে কিচ্ছু দেন না তাইলে সব রে দেখাইব বাট আপনি দিয়া দিলে লাইকানা যেমন ফ্রেঞ্চ তাইলে তারা ভিডিও ও এরারেও দেখাইব যারা সিলেট বিভাগও থাকে ফ্রেঞ্চ জানে তো তারা কতটা ভিউজ দেওয়ার কথা কর ৬০০টা। এখন তারা বুঝে কিলা যে আপনি ফ্রেঞ্চ জানেন ল্যাঙ্গুয়েজ যখন দিব তখন ফ্রেঞ্চ দিল প্লাস হইল ফ্রেঞ্চ রিলেটেড যদি আপনি ভিডিও বেশি দেখেন ইন্টারেস্ট যদি ফ্রেঞ্চ রিলেটেড থাকে তাইলে আপনারা দেখাইব তাহলে তারা এটা চোখ বুঝিয়া বন্ধ করা বিশ্বাস করা যায়। আর যদি কোনো ল্যাঙ্গুয়েজ না দেন তাইলে তারা অটোমেটিকলি দেখাইব তবে উচিত হইল ইংলিশটা দেওয়া কোনটা দেওয়া কারণ আপনার কন্টেন্টটা বাংলা তাইলে ইংলিশ দিয়ে লাভ আছে নি তাহলে আপনি কোনটা দিবা বাংলা যখন বাংলা তারা ভিউজ কর কত হাজার দেওয়ার পসিবিলিটি আছে ২৩,০০০ দেখুন একটা বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু ফিল্টার করে রেজাল্টটা কিন্তু আপ ডাউন করে ওগুলার উপরে। ওকে এখন গেল নেক্সট সো ল্যাঙ্গুয়েজ আপনার ইংলিশটা দিবা অথবা কিছু দিবা না আবার ক্লায়েন্টে যদি কইয়া দেয় যে আমার ভিডিওটা শুধুমাত্র স্প্যানিশ মানুষে দেখতো তাইলে কিটা দিবা স্প্যানিশ টার্গেটিং তো ভিডিওর উপরে ক্লায়েন্টের উপরে। এন্ড দেন যদি আমরা নেক্সটও যাই দেখুন এরপরে জেন্ডার সিলেক্ট করা করা এখন মনে করেন এটা মেকআপের প্রোডাক্ট মেলরে দেখে লাভ আছে নি কতজনের গার্লফ্রেন্ড আছে যে কিনে গিফট করতো সো এটা কিতা করবা ফিমেল দেখাইয়া দিবা। আবার ধরেন একটা মেল প্রোডাক্ট বা একটা সার্ভিস এটা ফিমেল দেখে লাভ আছে নি আর যদি মেল ফিমেল নর্মাল ভিডিও তাইলে সবরে দেখাইয়া দিবা। এখন আননোন কিতা অনেকে দেখা যায় অ্যাকাউন্ট খোলার সময় জেন্ডার দেয় না তখন তারা আননোন ক্যাটাগরির ভিতরে ফেলাই দেয় ওকে তাইলে বুঝছেন তো। এখন এইজোর ক্ষেত্রেও ঠিক সেম দেখা গেল যে আপনি জিমোর ভিডিও ৬৫ বছরের মানুষকে দেখাইরা বা একটা জবর ভিডিও যেটা আপনি ৬৫+৫২ দেখাইরা আর ৪৫ তাকিয়া ৬৫ এরা কিটা জব করবো নি এটা থাকবো নি ওনারা ফ্রিল্যান্সিং এর ভিডিও আপনি দেখাইরা ৬৪ বছরের তারা বা ৭০ ৬৫ তাইলে আপনার এই টাকাটা ওয়াস্ট না নি তো আপনার
এই বুঝিয়া এখন মনে করেন এটা বাইকের ভিডিও আপনি মনে করেন 18 থেকে 44 পর্যন্ত দেখাইলা তো কন্টেন্ট বুঝিয়া এগুলা ফিল্টার করা যাইব না নি এরপর হলো প্যারেন্টাল স্ট্যাটাস দুই ধরনের আছে একটা হলো প্যারেন্ট একটা হলো নট এ প্যারেন্ট প্যারেন্ট বলতে হইলো আপনার 18 এর উপরে যারা আছে এরা নরমালি প্যারেন্টও ধরে আর নট এ প্যারেন্ট হইলো 13 থেকে 18 যারা আছে এরা আর 13 এর নিচে এরা তো কিডস তো কোন ক্যাটাগরির মানুষটা দেখাইতো একটা তো এগুলা সবই দেখানি হয় বা আপনি চাইলে প্যারেন্টও দিয়া দিতে পারেন কন্টেন্ট অনুযায়ী আর কি ওকে অসুবিধা নাই বাট যদি ফিল্টার করতে চান তাইলে আপনি অ্যাডজাস্ট করলা যদি আরো অনেক ফিল্টারিং আছে এরপরের স্টেপটা কিতা পরের স্টেপটা হইলো ইন্টারেস্ট কিতা হইলো ইন্টারেস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমি যদি এগুলা সাজেস্ট করছি এগুলা ক্রস করে দিলাই অপশন এ দিছে কিপ ইন্টারেস্ট এজ ব্রড এজ পসিবল এটার মানে হইলো ভিডিও রিলেটেড মানুষকে দেখাইবো কে দেখাইবো ইউটিউবে তারা নিজে চেষ্টা করবো ও রিলেটেড বেস্ট মানুষটা দেখানোর বাট এটা এত ভালো রেজাল্ট দেয় না তাইলে আপনার ভিডিও রিলেটেড টপিক দিতা যেমন আমার ভিডিওটা আছিল কি তার রিলেটেড কার তাইলে আপনি কার রিলেটেড মানুষ কার রিলেটেড খারা খারা হইতে পারে যেমন দিলা যে ইন্টারেস্ট দ্যাট পিপল আর ও টপিকটা দিলা এখন এখানে কার রিলেটেড সব আছে এখানে হ্যাবিট আছে কার রিলেটেড যেমন ড্রাইভিং যারা ড্রাইভিং করে অটো এনথুসিয়াস্ট যারা আছে মানে অটো বলতে হলো ভেহিকল যেগুলো আছে সো এই জিনিসগুলা দিয়া দিলা তাইলে তারা এই রিলেটেড মানুষগুলারে দেখাইবে তাহলে এটা সিম্পল না নি তো আপনি ফিল্টার করতে পারবানি আপনি চাইলে যে না আমার শুধুমাত্র যারা ফুড রিলেটেড মানুষ আছে তাহলে ফুড লিখিয়া সার্চ দিবা এই ফুড রিলেটেড মানুষগুলো আইব মানে বিহেভিয়ার অনুযায়ী আপনি ওগুলা পয়েন্ট পড়ি আপনি ওগুলা দিতে হইব আপনি যত ফিল্টার ওয়াইজ করিয়া দিতে পারবা তত রেজাল্টটা ভালো আইব এখন আমি স্পোর্টস রিলেটেড ভিডিও দেখি তাহলে স্পোর্টস রিলেটেড এডাইলে আমি এটা দেখবো না তো ঠিক সেম যারা ফুড রিলেটেড দেয় তারা কিতা হলো আপনার ওগুলা দেখলো তো ওগুলা পড়ি বুঝিয়া দিতে হইব ভিডিওর উপরে ডিপেন্ড করে আমি হইয়া দিতে পারবো না কোন ক্যাটাগরি দিতা তাইলে ওগুলা হইলো আপনার ইন্টারেস্ট আর যদি আপনি আপনার কাছে সময় কম থাকে তাইলে এই যে অপশন এটা আছে না এজ ব্রড এজ পসিবল ওটা দিয়া দিলাইলা সো আমরা নেক্সটও দিলাম এরপরটা হইলো আপনার বিলিং বা হইলো টাকা পয়সা এখন কারেন্সি অলওয়েজ কিতা থাকবো ইউএসডি এখন আপনি বাজেট দিতা যেমন ক্লায়েন্টে হইয়া দিল যে আপনার তার $10 ডান করতো তাইলে আপনি একদিনেও চাইলে $10 দিতে পারবা অথবা 10 দিনেও $10 দিতে পারবা তো 2 দিন মনে হলো 3 দিন আমি $10 রান করতাম তাইলে কত ডলার করে দেওয়া যায় 3 মনে হয় 3 তাহলে টোটাল বাজেট হইব কত $10 এখন কতদিন রান করতা ওখানে ডেট দিয়া দিবা যেমন ধরেন আজকের ডেট আজকে তো রান কররা 1 দিন 2 দিন 3 দিন তার মানে টোটাল কত ডলার নিব আপনার $10 এখন টোটাল $10 তারা উইকলি কত ভিউ দিতে পারে তো উইকলি ভিউ দিলে কত দিব 9000 তার মানে প্রতিদিন কতটা দেওয়ার পসিবিলিটি আছে 1000 বা 1200 1000 বা 1200 তাইলে আপনি আইডিয়া নিতে পারবেন না নি বুঝছেন নি এটা কিরকম কাজ করে ওখানে লেখা আছে সুন্দর করে যদি 30 সেকেন্ড আর বেশি হয় তাইলে 30 সেকেন্ড না দেখা পর্যন্ত নিত না 30 সেকেন্ড আর কম হইলে আলাদা হিসাব আর ইন্টারেস্ট অনুযায়ী নিব ওগুলোই আর কি বিভিন্ন জিনিস তারা খবর আর কি এরপরে আমরা জাস্ট নেক্সটে যাইবো গেলে একটা রান হয়ে যাব তাহলে এটাও আহামরি কিছু আসেনি এটা হলো নর্মাল বা আম আদমির প্রসেসটা আমরা অ্যাডভান্স প্রসেসটা পরে দেখবো তারপরে আমরা দেখবো নেক্সটে যাওয়ার পরে ওভারঅল যা দিছি সব অন্য দেখাইবো কোনো জিনিস যদি আপনার চেঞ্জ করা লাগে কলমে ক্লিক করবা করে চেঞ্জ করতে পারবা এন্ড নেক্সট যদি চাইন আপনি অ্যাড রান করতে এখন আইব টাকা পয়সা না ছাড়া অ্যাড রান করতে পারবা না প্রথমটা হইলো বিলিং কান্ট্রি এটা বাংলাদেশ দিবা অলওয়েজ যদি বাংলাদেশ থেকে রান করেন অন্য কোনো দেশ হইলে অন্য কোনো দেশ টাইম জোন যেটা আছে প্রমোশনাল কোড যদি থাকে প্রমোশনাল কোডগুলো পাইবা কই আপনি রেগুলার যদি অ্যাড রান করেন আপনারে ইনবক্স করব আর না হইলে এটা আমরা লাগে দরকারই না এখানে দুইটা অপশন আছে একটা হলো ইয়েস আর একটা হলো নো মানে হইলো আপনারা কোনো ইমেল পাঠাইতো না আর ইয়েস দিলে আপনার বিভিন্ন টিপস বিভিন্ন অফার পাঠাইবো এন্ড দেন অ্যাকাউন্টের টাইপ অ্যাকাউন্ট দুই ধরনের একটা হইলো পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হইলো অর্গানাইজেশনাল
যদি অর্গানাইজেশনের হয় তাহলে অর্গানাইজেশন নাম দেওয়া লাগবে, আর পার্সোনাল হইলে পার্সোনাল ইন্ডিভিজুয়াল। তো সবই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট চালায়। তো আমরা এতটুকু পর্যন্ত ওকে আছে। এরপরে যে জিনিসটা হইলো, এটা হইলো একটু এই পার্টটা স্কিপ করি। বিলিং অ্যাড্রেস মানে হইলো আপনার বিল কই পাঠাইতো তারা, এলা কোনোদিন হইছে না অনলাইন থেকে কিনছেন আর বিল পাঠাইছে আপনারা? প্রোডাক্ট হইলে ফাটায়, নাইলে ফাটায়নি, ইমেইলে ফাটাইতে। এর বাদেও একটা দিয়া দিতা, যেমন আমার অ্যাড্রেসটা দিয়া দিলাম, যেমন সিলেট মেজরটিলা সিটি দিলা সিলেট, পোস্ট কোড সবার একটা পোস্ট কোড থাকে না নি, পোস্ট কোডটা দিয়া দিলে এটা। পেমেন্ট দুইটা অপশন আছে, একটা হইলো ম্যানুয়াল আর একটা হইলো অটোমেটিক। অটোমেটিক হইলে যখন দরকার টেকা কাটিয়ে নিব, ম্যানুয়াল হইলে আগে আপনার টেকাটা এড করে রাখতে হইব। যেমন অটোমেটিক কিতা প্রসেসটা বুঝাই, মনে করেন আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে আপনি 10 টাকার কিতা কিনছেন, বাজার কিনছেন, ও 10 টাকা আপনি বাড়ি থেকে ব্যাক করিয়া নিয়ে দিলা, আবার 20 টাকা দরকার, আবার 20 টাকা ইয়া লইয়া গেলা। ওটা হলো অটোমেটিক, মানে হইলো আপনার তার খাটিয়ে নিব। আর ম্যানুয়াল হইলো আপনি আপনার ওয়ালেটের মাঝে 100 টাকা লইছেন, তার মানে 100 টাকা শেষ আর বাজার করতে পারবানি, স্টপ করলে তো হইব। তাহলে বেটার কোনটা, অটোমেটিক না ম্যানুয়াল? ম্যানুয়াল, কারণ হইলো আপনার এক্সট্রা কস্ট যান না। মনে করেন আপনি $100 অ্যাড করে রাখলা, $100 ওকে, যখন অ্যাড শেষ হয়ে যাব স্টপ হয়ে যাব, টাকা শেষ হয়ে যাব অ্যাড স্টপ হয়ে যাব। এরপর ট্যাক্স, তো যারা বেশি অ্যাড রান করে বিজনেসের লাগে, তারা একটা আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া লাগে। আপনারা এখানে বিজনেসে কেউ জড়িত থাকলে হইতে পারবা, আর না থাকলে তো হইতে পারতা না। বিজনেসের একটা নাম্বার থাকে, ট্যাক্সর রিলেটেড যখন যাওয়া হয়, এই বিন নাম্বারটা হলো দিয়া দিবা। তো এইটা কিতা অপশনাল, আমরা অপশনাল সাবজেক্টই পড়ি না, আর অপশনাল ওটা দিমুনি, এটা নেসেসারি না। টিন না, এটা হলো বিন নাম্বার। বিজনেসও টিন হইলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আর বিন হইলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, দুইটা আলাদা। তবে অনেক সময় বিন টিন দিলেও নেই গিয়া, কারণ হইলো বাংলাদেশেও বিন রে টিন কয়, অন্যখানে তো অন্য কিছু হইতে পারে, ই টিন যেটা। ওকে, এটা অপশনাল। এখন হইলো টেকা, টাকা পয়সা কিলা দিতা। সো টাকা পয়সা দিতে হইলে আগে একটা জিনিস জানতে হইব, তারা টাকা কিলা নে। ক্যাশ টাকা দিলে নিব নি তারা? গুগল এটার সামনে আনলে নে টাকা নিব নি পারিয়া? না। তাইলে তারা কিন্তু করতে হইব বিকাশে দিতে হইব না। ওয়ার্ল্ড ওয়াইড যে টাকাটা চলে এটা হইলো কার্ড পেমেন্ট। কিটা হইলো কার্ড পেমেন্ট। সো কার্ড পেমেন্টের কিছু সিস্টেম আছে, কার্ড নাম্বার, আচ্ছা এটা কার্ড দিয়ে দেখাই। তো এই যে কার্ডগুলা, এগুলা হয় কেউ কেউ ডুয়াল কারেন্সি, কেউ কয়, কেউ মাস্টার কার্ড কয়, কেউ ভিসা কার্ড কয়, কেউ ইউএসডি কার্ড কয়, কেউ অন্য কোনো কার্ড কয়। তো আসলে এটার বাংলাদেশে যেটা বেশি চলে এটার নাম হইলো ডুয়াল কারেন্সি কার্ড। এটা হইলো, আমি যদি একটু ডুয়াল কারেন্সি কার্ডটা দেখি, হয়ে গেল সুন্দর একটা কার্ড। মাল্টি কারেন্সি ডুয়াল কারেন্সি একই কথা, গাড়ার নাম করতো না। মনে করেন এই একটা কার্ড আমি ওপেন করি, কার্ডও এই যে দেখুন এটা একটা কার্ড, এই যে 423158 ও যে 16 ডিজিটের নাম্বার থাকে ওটা কার্ড নাম্বার। কি দেখো নিচে তখন ওখানে 3 লেখা একটা ডেট লেখা আছে, এটা এক্সপায়ারি ডেট। কার্ডটারে উল্টাইলে এই যে লাল যে মার্ক করা এর নিচে একটা পিন নাম্বার থাকে, এটা হবে সিবিবি। এই তিনটা ইনফরমেশন থাকলে আপনি কার্ডটা ইউজ করতে পারবা বা কার্ড অনুদিতা। কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিবিবি, আর একটা কার্ড হোল্ডার নেম, ও জায়গাতে একটা নাম লেখা থাকে ওটা হইলো কিতা কার্ড হোল্ডার নেম। ওটা দিলেই আপনার কার্ড তারা অ্যাটাচ করে লাগে, পরে কার্ডের টেকা থাকলে অটোমেটিকলি নিব। তো আপনি যদি এখন ইউএস এর বাসিন্দা হইতা তাহলে আপনার লাগে কোনো প্রবলেম হইলো না, মানে আপনার যেটা নরমাল কার্ড ইউজ করেন ওটা ইনফরমেশন দিলে অটোমেটিকলি খাটিয়ে আনি লাগে। যেমন আমরা নরমাল যেটা কার্ড ইউজ করি তাতে কি বিকাশে কোনো সময় টাকা অ্যাড করছেন নি? একদম সিম্পল, জাস্ট ইনফরমেশন দিলে অটোমেটিকলি খাটিয়ে আনিব। এখন আমরা তো আর বাংলাদেশে নাই, কারণ আমরা বাংলাদেশি কার্ড দিলে নিব নি না। তাইলে এখন আমরা যদি অ্যাড রান করতে হয় তাইলে আমরা একটা কার্ড বানানি লাগবে সবর, এটার নাম হলো ডুয়াল কারেন্সি কার্ড। কিতা নাম? ডুয়াল কারেন্সি কার্ড। এখন ডুয়াল কারেন্সি কার্ড কিতা একটু হিস্ট্রি জানিয়াই। ডুয়াল কারেন্সি কার্ডটা মেইনলি ব্যাংকে বানাইছে আপনি যদি ট্রাভেল করেন বা বিদেশ যান, বিদেশ যাওয়ার পরে টাকা লাগবে না,
বিদেশ গিয়া বাংলাদেশি টাকা দিলে চলবো না, তখন আপনি বাংলাদেশি টাকাটা কার্ডও অ্যাড করিয়ে নিলা গিয়া বিদেশ গেলে অটোমেটিকলি কার্ডটা কিতে হয়ে গেল, ট্রান্সফার হইয়া ওটা হয়ে গেল। তো ডুয়াল কারেন্সি কার্ড এর লাগি বানানো হয়েছে, যার লাগি বিদেশ যাইতে হইলে আপনার কিতা লাগে, তার মানে ডুয়াল কারেন্সি কার্ড বানাইতে হলে আপনার কিতা লাগতো আগে, পাসপোর্ট। পাসপোর্ট যদি আপনার থাকে বা আপনার আব্বা আম্মা কারোর থাকে, তাহলে ডুয়াল কারেন্সি কার্ড বানানি কোনো বিষয় নয়। আপনি কার্ডটা লইয়া ব্যাংকে যাইবা, কার্ডটা লইয়া কই যাইবা, জাস্ট ব্যাংকে যাইবা গিয়া, আচ্ছা হইরাম আমি রিল্যাক্সে আইরাম। তো আমরা কার্ড পাসপোর্ট লইয়া ব্যাংকে গেলে তারা আপনারা কিছু ইনফরমেশন নিয়ে কার্ড দিলাইব, সহজ। এখন যারা পাসপোর্ট নাই তারা কিতা করতা, তারা লাগিয়া এখন কিছু ব্যাংকে যেমন ব্রাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইভিএল ব্যাংক, ব্যাংক এশিয়া ব্যাংকে চালু করছে কিছু কার্ড, কেউ এটারে ফ্রিল্যান্সার কার্ড হয়, কেউ এটারে স্বাধীন কার্ড হয়, কেউ ম্যাট্রিক্স কার্ড হয়, বিভিন্ন নামে দিছে। এটা অরিজিনালি এটা কিতা ডুয়াল কারেন্সি কার্ড। এই কার্ডগুলা দিয়ে আমরা অ্যাটার্ন করতে পারবো। সেগুলা কিলা কাজ করে, মনে করেন আপনি 10,000 টাকা ব্যাংকে নিয়ে দিলা, এই 10,000-এ যত ডলার হয় ওটা আপনি ইউজ করতে পারবা। মনে করেন আপনি $95 বা $97 ইউজ করলা, পরে আর টাকা শেষ, ইউজ করা শেষ, আবার বাংলাদেশি টাকা অ্যাড করবা, এটা অটোমেটিক্যালি কিতে হয়ে যাব, ডলার হয়ে যাব। তাইলে বুঝছেন নি? এখন অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট খোলার লগে লগে আপনার একটা কার্ড দিব, এই কার্ডটা আপনি নিছেন নি? আচ্ছা, মাল্টি কারেন্সি নি, মাল্টি কারেন্সি মানে হইলো ডুয়াল কারেন্সি। এটা দিয়ে আপনি এখন অ্যাড অন করতে পারবা। আপনার যে টাকা থাকবো এই টাকাটা অটোমেটিক্যালি কিতে হইব, ডলার হয়ে যাব। বুঝছেন তো? তাইলে ঝামেলা আছে নি কার্ড বানাইতে? এখন কার্ড কিতা আপনার আজকেও বানানো লাগবো নি? জি হয়নি না, কার্ড আপনি যখন কাজ পাইবা তখন দরকারি, কার্ড লইয়া টেনশন করার দরকার নাই, যদি ফারেন বানাইয়া রাখি দিবা, এই কার্ডটা কাজও লাগবে। বাট এরকম নাই যে আমি এক ব্যাচরে কইছিলাম কার্ড বানানোর কথা, পরে এক ব্যাচর 7-8 জন গেছে গিয়া বাড়িত কার্ড বানানি, এরকম হইলই তো না। কার্ড বানাইবা এটা দরকারি। তো আপনার কার্ডটা দেন আমার একটু, ওর কার্ডটা আনছেন পাস করলাম। তো মনে করেন এই কার্ডটা আপনি আপনার ব্যাংকে অ্যাড করতা, তো এই যে নাম্বার যেটা হইলো 47 থেকে শুরু করে 3124, এটা হলো কার্ড নাম্বার। এই নিচে লেখা আছে 932, এটা হইলো আপনার এক্সপায়ারি ডেট। আর এই যে এমডি ফয়সাল আহমেদ, এটা হইলো কার্ড হোল্ডার নেম। আর অপোজিটেই আমার আঙ্গুলের নিচে একটা কোড আছে, এটা হইলো কিতা সিবিবি। যার লাগিয়া এই কার্ডগুলা কোনো সময় পকেটে লইয়া ঘুরেন না, এগুলা একটা জায়গায় রাখি দিই, কারণ হইলো এই কার্ড যে পাইবো এ আপনার সব লইয়া যাইব গিয়া, বলা সহজ নেই দেওয়া, অ্যাড করার বাদে মোবাইলে কোড আইব। সো আমরা কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিবিসি, কার্ড হোল্ডার দিয়ে আমরা এখন সাবমিট দিব। তো আমরা আসলে অতটুকু হওয়ার দরকার নাই এর। আচ্ছা, এটা এটা অনেক জায়গা চায়, অনেক জায়গা চায় না। তাহলে বুঝছেন তো প্রসেস গুলা, বুঝছেন তো? গুগল অ্যাডসও ফেসবুক অ্যাডসও নরমালি চায় না, বা একটা আছে সিসি এভিনিউ একটা সিস্টেম আছে, ওটা চায় না, বাট ম্যাক্সিমাম জায়গা কোড চায়। ওকে, বুঝছেন তো আপনারা? শেষ আরেকটা জিনিস হইলো, এটা আপনারা ইনফরমেশন আপনারা জানার লাগিয়া সাউন্ড করবা না, যেমন মোবাইল ব্যাংকিং বুঝেননি, যেমন ব্রাক ব্যাংকে এটার নাম দিছে বিকাশ, ইউসিবি এ কিতা দিছে উপায় বা ইউপে, পরে আপনার ডাচ বাংলা ব্যাংকে কিতা দিছে রকেট, ডাক বিভাগে কিতা দিছে নগদ। কিন্তু এটার মেন কাজগুলা কিতা, মোবাইল ব্যাংকিং। ঠিক সেম আমরা ডুয়াল কারেন্সি কার্ড রে অনেকে কয় ভিসা, অনেকে কয় মাস্টার কার্ড, অনেকে কয় আমেরিকান এক্সপ্রেস। তো ভিসা হোক, মাস্টার কার্ড হোক, ডুয়াল কারেন্সি কার্ড হোক, মাল্টি কারেন্সি কার্ড হোক, সব তার কাজ হইলো সেম। জাস্ট আপনি এই জিনিসটা মেক শিওর করবা এটা দিয়ে ইউএসডি পেমেন্ট করা যাইব নি। আর যে কোনো ধরনের কার্ড হইলে হইব, ভিসা কার্ড দের ওকে, মাস্টার কার্ড দের ওকে, মাল্টি কারেন্সি কার্ড দের ওকে, না ঝামেলা করবা যে আমার ভিসাও দিতে হইব না। ওকে, এই গেল আমার অ্যাড করতে পারবা। তো অ্যাড প্র্যাকটিস করার পরে কিতা করবা, এই জায়গাত গিয়া অ্যাকাউন্টটা ডিলিট করিয়া দিবা। এই ও যে এবারটারও ক্লিক করবা, ক্লিক করার পরে ওখানে আছে ডিলিট, রিমুভ ইট, এখানে ডিলিট করতাম। তার কারণ হইলো আমরা তো অ্যাড রান করতাম না, আমরা প্র্যাকটিসর লাগে জাস্ট কাজ করবো, তাহলে অতটুকু পর্যন্ত করতে পারবা নি। এন্ড এটা বেস্ট হইব প্র্যাকটিসর লাগে যদি আলাদা ইমেল অ্যাকাউন্ট খুলেন, আলাদা ইমেল অ্যাকাউন্ট খুলেন তাহলে বেস্ট হইব। তাহলে আমরা ভিডিও কি ইনস্টল আর অতটুকু পারবো না নি,
এখন আমরা এখন যেটা করলাম এটা নরমাল মেথড। অ্যাডভান্স মেথডে কিরকম অ্যাড রান করে, তো অ্যাডভান্স মেথডে অ্যাড রান করতে হইলে আগে অ্যাকাউন্টটা খুলিয়ে রাখতে হয়, পরে অ্যাড রান করতে হয়। তো আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হইব, যেটা করতে হইব গুগল অ্যাডওয়ার্ড গিয়া। কই করতে হইব? সো আমরা গুগল অ্যাডওয়ার্ড আইমু। গুগল অ্যাডওয়ার্ড হওয়ার পরে আমরা আইমু সাইন ইন, সরি স্টার্ট নাও। কিতা করবো? স্টার্ট নাও। সো স্টার্ট না দেওয়ার পরে আপনারে তারা এডর বিভিন্ন জিনিস দেখাইব যে কিলা এড রান করতা কিলা কিতা। প্রথমে ওরকম দেখাইব, লেটস গেট স্টার্টেড। যদি এরকম দেখায় তাহলে তো ওল্ড ভার্সন, এটা এই ভার্সনটা কোনটা। আর যদি অনেকর এরকম দেখাইতো না, অনেকর ডিরেক্ট একটা উইন্ডো আইব, যে উইন্ডোর মাঝে ইনফরমেশন চাইব। এখন যারা ওলা আইব তারা কিলা করবা, তারা জাস্ট সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করবা। কিতা করবা? সুইচ টু এক্সপার্ট মোড। সুইচ টু এক্সপার্ট মোডে যাওয়ার পরে তারা ওরকম আইব। ওকে, ওরকম অপশন আইব। আপনি জাস্ট কিতা করবা, ক্রিয়েট এন অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ক্যাম্পেইন না। সো ক্রিয়েট এন অ্যাকাউন্টে যাওয়ার পরে ওরকম ইনফরমেশন চাইব। এখন এটা তো হইলো যারা পুরাতন অ্যাকাউন্ট। এখন যারা নতুন ভার্সন তারার কিলা চাইব। সো তারার জেলা চাইব আমি একটু দেখাইয়া দিলাই। আপনারা লাগিয়ে দিয়েছে বইতো। ওকে, যারা নতুন ভার্সনও, এটা তো অটোমেটিক্যালি গুগলে দে খারে নতুন ভার্সন দিব খারে পুরান ভার্সন দিব, এটা তো তার উপরে ডিপেন্ড করে। যারা নতুন ভার্সন আইবা তারা ওরকম এটা উইন্ডো আইব, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। তখন আমরা ওখানে এই যে নিচে লেখা আছে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, যখন ওখানে আইব জাস্ট আমরা কিতা করবো, স্কিপও ক্রিয়েট করবো। আর যারা ওল্ড ভার্সন তারা কিতা করবো, সুইচ টু এক্সপার্ট, এরপরে কন্টিনিউ অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, পরে এই জায়গাতে সেম, দুই জায়গাতে সেম। এখন যেন চাইব আর জায়গা তো সেম চাইছে। তো এখানে প্রথমে বাংলাদেশ দিবা, টাইম জোন দিবা, কারেন্সি দিবা, এরপরে ইয়েস দিবা, দিয়া যাইবা নেক্সট। এগুলো তো আগের প্রসেস। এরপরে কনগ্রাটস দেখাইব, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা ডান হয়ে যাব। অ্যাকাউন্টটা ডান হওয়ার বাদে দুই তিনটা জিনিস করা লাগবো। প্রথমটা হইলো আমরা টুলস যাইমু, এই যে র্যাঙ্কস লাখান আউটরা লাখান। সো টুলস যাইমু, সরি টুলস না, আমরা যাইমু অ্যাডমিনো। হয়ে যাইমু আমরা অ্যাডমিনো। অ্যাডমিনো যাওয়ার পরে আমরা যাইমু অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। হয়ে যাইমু অ্যাক্সেস এন্ড সিকিউরিটি গিয়ে আমরা সিকিউরিটি একটা অপশন আছে, ওখানে টু স্টেপ ভেরিফিকেশনটা টার্ন অন করে রাখবো। তাইলে এটা যেহেতু টাকা পয়সা রিলেটেড, টু স্টেপ অন মানে হলো সেফটি। এন্ড দেন আপনি যদি কারোর কোনো সময় আপনি কারোর ম্যানেজার অ্যাড করতে চাই, অ্যাড অ্যাকাউন্টও কিতাব এজ লাইক ইউটিউবের মতো আমরা প্লাসও ক্লিক করবো, ক্লিক করি এখন ইমেল দিব, দেওয়ার পরে তারে অ্যাডমিন দিতে পারি, রিড অনলিও দিতে পারি, স্ট্যান্ডার্ডও দিতে পারি। তবে ক্লায়েন্টে আপনার ম্যাক্সিমাম কোনটা দিব। তাইলে অনেক সময় যদি ক্লায়েন্টে কয় যে তোমারে আমি ম্যানেজার অ্যাড করে দিলাম, তাহলে আপনি ক্লায়েন্টে কিটা দিতে হইব, ইমেল। আর ক্লায়েন্টে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সুইচ করতে পারবা, ওই জায়গা এক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে কিটা করবে, সুইচ করতে পারবা। তাইলে একেবারে অ্যাড করা বা ক্লায়েন্ট যদি অ্যাড করতে চায় কিতা ইনফরমেশন দিতে, বুঝছেন তো? ওকে, আর সিকিউরিটিটা টু স্টেপ ভেরিফিকেশন অন থেকে অন করে রাখি দিবা। যদি আপনি এখান থেকে অন না করেন তাইলে এই জায়গাতে আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, ও যে এবারটারও ক্লিক করি, সিকিউরিটি যাইবা, যাওয়ার পরে ওখানে আছে টু স্টেপ ভেরিফিকেশন, ওটা অন করে রাখতে পারেন, যে কোনো একটা অন করলে হয়ে যাব। ক্লিয়ার? এরপরে যে জিনিসটা হইলো কি, আপনার এখানে যদি আপনি বিলিংও যায় তাইলে আগে আপনার টাকা অ্যাড করে রাখতে হইব, পরে অ্যাড অ্যাকাউন্টও অ্যাড রান করতে হইব। সো বিলিংও যে প্রসেসগুলো সেম আইব, এই যে বাংলাদেশ ইউএসডি, ওখান থেকে টেক্সট ইনফরমেশন যে কন্টাক্ট অটোমেটিক না ম্যানুয়াল, ওখানে কার্ড ডিটেইলস অ্যাকসেপ্ট দিয়া রাখি দিবা। সো প্রথমবার $10 অ্যাড করা, মিনিমাম কত ডলার অ্যাড করা যায়? 10। 10 এর নিচে হয় না, মিনিমাম অ্যামাউন্ট হইলো 10। সো আমরা 10 থেকে শুরু করবো, অ্যাড করিয়া রাখতে পারবো, এরপরে অ্যাড রান করবো। তাহলে এই দুইটা জিনিস করবো অ্যাড অ্যাকাউন্টও, একটা হইলো বিল অ্যাড করবো, আর একটা হইলো কিতা সিকিউরিটি স্ট্রং করবো। এর বাইরেও কিছু জিনিস আছে, মনে করেন আপনি এখান থেকে টুলসও গেলে একটা অপশন পাইবা,
এটা হলো কিওয়ার্ড প্ল্যানার। এই জিনিসটা মারাত্মক হেল্পফুল আমরা লাগে। কি হেল্পফুল? মনে করেন আপনি স্টারটেক বা ফুড পান্ডা। ফুড পান্ডা তো আমরা সবার পরিচিত নানি। যত ফুড পান্ডা অ্যাড দেখায়, ইউটিউবে সবচেয়ে বেশি অ্যাড আমার দেখা মতো দেখাইছে ফুড পান্ডায় বা মিস্টার নুডলসে। এই যে ফুড পান্ডা আছে, ফুড পান্ডায় কিতা কিতা কিওয়ার্ড এড করি রান করে, অ্যাড রান করে তা আপনারা যদি কেউ জানতে চায় তাহলে কিতা করবা, অ্যাডর মানে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবা। কিতা করবা? লিঙ্ক কপি করি এইখানের মাঝে আছে দেখুন ডিসকভার নিউ কিওয়ার্ড। ওখানে যদি স্টার্ট হইতে ওয়েবসাইট দেন দিয়া গেট রেজাল্টও দেন, তারা কিতা কিতা কিওয়ার্ড ইউজ করি অ্যাড রান করে সব দেখাই দিলে এবং বলে। তাহলে আপনার যদি একটা সিমিলার বিজনেস থাকে তাহলে আপনিও ওগুলা ফলো করতে পারবা। কিতা করতে পারবা? যেমন তারা ফুড পান্ডা বিডি লগইন লিখিয়া অ্যাড রান করে, ফুড পান্ডা বাংলাদেশ, ফুড পান্ডা বিভিন্ন জিনিস, পান্ডা মার্ট বিডি, পান্ডা মার্ট তারা নেই। এখন আপনার আরো আছে ফুড পান্ডা, এই দেখুন কিতা ফাস্ট ডেলিভারি, হ্যালো ডেলিভারি সিলেট, এটা কিতা তারা নেই, ফুড পান্ডা নেই না, এটা মনে হয় হ্যালো হ্যালো ডেলিভারি সিলেট আর একটা কোম্পানি যতটুকু জানি আমি। তারা কিতা করছে, হ্যালো ডেলিভারি সিলেট লিখে সার্চ দিলে তার পেজ দেখাইবো। ওরকম আইডিয়া নেওয়া যায়। কিওয়ার্ড প্ল্যানার এর লাগি বেস্ট। এক্সপোর্ট আছে। ওকে, এখন হইলে আপনি চাইরা যে না আমি মনে করেন আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড কিতা করতা, আপনার ভিডিওটা বুস্ট করতা, তাইলে আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড আইডিয়া দরকার, কিতা কিতা লিখে সার্চ দিয়ে মানুষের, আপনি জাস্ট ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিবা, ফ্রিল্যান্সিং রিলেটেড সব কিওয়ার্ড আপনাকে হইয়া দিব। মানুষের ফ্রিল্যান্সিং ওয়েবসাইট লিখে সার্চ দিয়ে freelancer.com ফ্রিল্যান্সিং সাইটস ওগুলা ট্র্যাক করে করিয়া আপনি ওইগুলা এই যে ডাউনলোডের অপশন আছে ওগুলা নিয়ে ডাউনলোড করতে পারবা। তার মানে গুগল কিওয়ার্ড প্ল্যানারে মেইনলি কাজ করে কিতা, কিওয়ার্ডের আইডিয়া দেয়, এগুলা আরো ডিটেইলস আমরা দেখবো। তো অতটুকু করতে পারবা না নি অ্যাকাউন্টর? আমরা কাজ কিতা হইব তাইলে আমরা প্রথমে নরমাল অ্যাড প্র্যাকটিস করা, একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখা, অ্যাকাউন্টটা পুরাতন হইলে আমরা লাগি সুবিধা। 3 নাম্বার প্রসেসটা কিতা, ভিডিওটা ইনস্টল করা। এন্ড গতদিন হয়ে গেছিলাম 5টা করে ভিডিও আপলোড করতা, মনে আছে তো এটা? শিওর? এখন ফ্যানটা দেন, যে পরিমাণ গরম লাগে। আর কারো কোনো প্রশ্ন থাকলে হয় জি ভিডিও দিতাম নি। ওকে।